হ্যাঁ, দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাহাড়েই উৎপাদন হওয়া প্রায় 100 কানি জমির কাঁকরোল। আজকে আমরা কৃষক এবং সরাসরি পাইকারদের সাথে কথা বলবো আজকের এই কাঁকরোলের বাজার সম্পর্কে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে যাচ্ছে চট্টগ্রামে উৎপাদন হওয়া কাঁকরোল। চায়ের কাপে চুমুক দিয়ে ক্লান্তি দূর করেন হাড়ভাঙ্গা খাটুনি করা সেই প্রকৃতির কৃষকরা। দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশে রপ্তানি হচ্ছেই উপজেলার প্রতিপুর জঙ্গল পশ্চিম পট্টিতে চাষ হওয়া আগাম জাতের কাঁকরোল। রং ও স্বাদ ভালো হওয়ায় দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করা হয়। এখন ৫-৫ দর বেশি দেরি তো আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে নতুন নতুন তিতা হরলা ফল মিঠা হরলা বেগিনের শাসর তো ওনারা যারা সিটাঙ্গের ভিতরে সিটাঙ্গের বাইরে আসুন তারা ইনশাল্লাহ একটু ফাঁকিরে ভাবে লজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামতলা কলা ভবন। সরজমিনে গিয়ে দেখা যায় সমতল ভূমিতে প্রায় 100 কানি জমিতে কাঁকড়ার চাষ হয় বলে জানান স্থানীয় কৃষকরা। জোবরা প্রতিপুরের প্রায় শতাধিক কৃষক পরিবার নিয়ে সুখেই দিন অতিবাহিত করছেন। বছরের অধিকাংশ সময় কাঁকড়াল বিক্রি করে তারা সংসার চালায়। আমরা এই কাঁকরোল নিয়েছি প্রথমে 90 টাকা ছিল, এরপর 85 টাকা। আমরা বাইরে এটা নিয়ে আপনার 5 টাকা মানে করে আমাদের কালেকশনে থাকে মতো আমরা 90 টাকা পাইকারি দেবো। হ্যাঁ, এতটুকুই। তারপর গতকালকে ছিল 100 থেকে 90 টাকা পর্যন্ত। তো গতকালকে 105 টাকা দিছি, আর 90 টাকা যেগুলো ছিল ওগুলো নিরুষ, ওগুলো 95 টাকা দিছি। কি পরিমাণ কাঁকরোল আসে এই বাজারে? এখানে ম্যাক্সিমাম একেবারে এখন তো ডেলি 2 থেকে 3,000 কেজি মতো আসতেছে ডেলি। কত টাকা লেনদেন হয় এই বাজারে? এই বাজারে ম্যাক্সিমাম লেনদেন একেবারে যে এখন যে রকম হচ্ছে ম্যাক্সিমাম একেবারে কমসে কম 5 লাখ টাকা লেনদেন হচ্ছে। 5 লাখ টাকা লেনদেন, 5 থেকে 6 লাখ টাকা লেনদেন হচ্ছে। হ্যাঁ, প্রিয় দর্শক, একজন পাইকারি ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পারলাম এই বাজারে প্রতিদিন প্রায় 5 থেকে 6 লাখ টাকার কাঁকরোলের লেনদেন হয়ে থাকে। স্থানীয় কৃষকরা জানান এই এলাকাটি কৃষকদের জন্য খুব পরিচিত একটি গ্রামে পরিণত হয়েছে। পাহাড়ি চড়ার পানিতেই কৃষকরা প্রতি মাসে সবজি চাষে ব্যস্ত সময় পার করেন। পাহাড়ি এলাকায় ও উঁচু জমিতে অগ্রহায়ণ মাস থেকে কাঁকড়ার চাষের জন্য কৃষকরা জমিতে মাটির ব্যাট তৈরি করে থাকে। অন্যান্য ফসল যেমন 1 মাসে তুলে নিতে হয়, কিন্তু কাঁকড়া 4 মাস পর্যন্ত ফলন দেয়। প্রতিদিন সকাল থেকেই কৃষকরা চৌধুরীহাট, চবি চাকসু বাজার সহ বিভিন্ন পাইকারি বাজারে কৃষকদের কাছ থেকেই কাঁকরোল ক্রয় করে নিয়ে যায়। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে কাঁকরোল সংগ্রহ করে দূর দূরান্তে নিয়ে যায়। পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াসের কাছে জানতে চাইলে তিনি জানান এই বাজারের কাঁকরোলের মান ও রং ভালো হওয়ায় দেশের বিভিন্ন বাজারে চাহিদাও বেশি রয়েছে। এই বাজারে প্রতিদিন 2 থেকে 3,000 কেজি কাঁকরোল বিক্রি হয় এবং 5 থেকে 6 লাখ টাকা লেনদেন হয়ে থাকে। আজকে কাঁকরোল নিয়ে আসি 150 কেজির মতো হবে, আর তিত করলা নিয়ে আসি 60 কেজির মতো হবে। এরকম করে প্রতিদিনই আনি, একদিন বা 2 দিন বাদে বাদে প্রতিদিনই আনি। এই কালকে থেকে আজকে আর একটু কম, 80-85 মতো চলতে। এতদিন তো আরো বাড়তি ছিল, এখন একটু বাজার বেশির কারণে একটু কমছে। যে এই যদি আপনার বাজারে নিয়ে অনেক কাস্টমারে বলে অনেক দাম অনেক দাম, আসলে এই যে কাঁচামাল নিয়ে কোনো সিন্ডিকেট আছে বলে আমার মনে হচ্ছে না সারা বাংলাদেশের মধ্যে। এই যে অনেকে বলে আপনার কাঁচামাল নিয়ে সিন্ডিকেট করে, সিন্ডিকেট কিছু না। আজকে মাল কম আছে, কালকে 80 টাকা কিনে হয়েছে, কিন্তু আজকে 85 টাকা 90 টাকা। কেন আজকে কম আছে? পাইকারি কিন্তু হদর বলে, কিন্তু বাজার চাহিদা আছে। ওখানে অনেক কেউ ঝগড়া করে কাস্টমারের সাথে, কাস্টমার পাইকারের সাথে। কালকে 80 টাকা ছিল, আজকে 85 টাকা 90 টাকা। কেন? যে মাল কম আছে সেজন্য কম, যে মাল যদি বাড়তি দেবে টাকাও কমবে, মালের চাহিদা মানে কমবে। এবং মনে করো আজকে আছে খুবই কমে, আজকে 85-90 টাকা। আজকে কি চাহিদা কম নাকি চাহিদা বেশি? চাহিদা বেশি, কাস্টমার তো পাইকার টাকাগুলো আছে। এখন মনে হয় কালকে তো মাল তো অনেক আসছিল, আজকে তো মাল কমে, খুবই কম, আরো কমবে। মানে মাল যখন ধরো ক্ষেতের মধ্যে মাল বাড়তি ধরবে, অথচ মাল দাম কমবে, কিন্তু এখন মাল তো খুবই কমে, এখন চাহিদাতে বেশি।
সারা চিটাগাংয়ের মধ্যে আমাদের এই কাকরগুলি, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাকরল রাজন থেকে শুরু করে পরিষদ থেকে শুরু করে শহর পর্যন্ত টাউন পর্যন্ত সব জায়গায় আছে। জোবরা পশ্চিমপট্টি মৌজাটি কৃষকদের জন্য কাকরল নির্ভর একটি গ্রামে পরিণত হয়েছে। চবি পাহাড়ের গা ঘেঁষে কাকরল চাষেই ভরপুর। এই গ্রামের কৃষকরা জানান এই এলাকাটি কৃষকদের জন্য খুব পরিচিত একটি গ্রামে পরিণত হয়েছে। আজকে আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলাঝুপড়ির পাশে যে অস্থায়ী একটি পাইকারি কাঁকরোলের বাজার বসে, সেই বাজার থেকে আপনাদেরকে আমরা যুক্ত করেছিলাম।